নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামবাসী। উপজেলার কৃষি অফিস জানিয়েছে 2000 হেক্টর জমি বোরো ধান সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলার খারেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান। গত বছরের বন্যা কবলিত এলাকা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা। প্রকৃতির দুর্যোগ এখানে লেগেই থাকে। আবারও কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে উঠতি বড় ফসল। গাছপালা উপড়ে পড়ে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, শিলাবৃষ্টিতে কাঁচা পাকা অবস্থায় বোরো ধান নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ধানের শীষ ভেঙে পড়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার লেঙ্গুড়া, চেংনি, সোনারগাঁও, চৈতাননগর, বিশ্বনাথপুর, সেনপাড়া, বামনগাঁও, বাউশাম, উত্তর রানীগাঁও, গোবিন্দপুর, সুন্দরীঘাট, প্রায় 23টি গ্রামের 3000 কৃষক। কালবৈশাখী ঝড়ের কবলে কাঁচা ঘর ও টিনের চাল উড়ে গিয়ে অনেক ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণই বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয়রা সরকারিভাবে আর্থিক সহযোগিতা কামনা করছেন অনেকেই। গত রাত্রে শিলাবৃষ্টি হয়েছে, এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পুরা এলাকায় আমাদের। আর আমাদের যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিছুই নাই, আমাদের মানে একবার নিঃস্ব হয়ে গেছে আর কি, সর্বহারা করলেই চলে। ফসল লাগাইলাম, ফসলের মধ্যে কোনো কিছুই নাই, সব শিলে নষ্ট করে লাইছে। 2-2.5 ক্ষেত আমি লাগাইছি, কিন্তু এটা চলার মতো, কাটার মতো কোনো ভাব নাই, কিন্তু চলার মতো পরিস্থিতি খুবই খারাপ। বহুটি ঋণ খরচ করে আমরা ক্ষেত জমা জমি লাগাইছি, কিন্তু লাগাইলে লাভ হইল, সবই গেল। ঠিক আছে, সামনের দিনগুলি কিভাবে চলবাম তাই জানি না। দেখেন এই যে ধান অর্ধেকই নাই, জড়াই লাইছে। আমাদের উত্তর পাশে একটা আওয়ার আছে, এটা আমাদের মানে কাছেই যাবে না এরকম। আমার এখানে জমি 20 কাঠা যে জমিতে 7 মণ 8 মণ হয়, এনে মনে হয় 2 মণ ধরে হবে, এই অবস্থা হয়ে গেছে। আমাদের এই এলাকায় একটা ফসলই হয়, আমরা সবাই একটা ফসলের দিকে তাকায় থাকি, ঘরে ধান তুলবো, সব ফ্যামিলি নিয়ে খাবো, চলবো। কিন্তু এই শিলাবৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে, শুধু আমার না, এই যে আমি এনে 10 কাঠা ক্ষেত আছে, মানে ধান যে নিমু, কি যে অবস্থা, কি কামু কি না করমু, মানে কিছুই বুঝতেছি না। উপজেলার খারনে ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গত রাত কালবৈশাখী ঝড়ে আমার এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে আমার এলাকার কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানি ফসল যেগুলি পাকা ধান হয়েছে, সেগুলি 50% ধান পড়ে গেছে। কৃষকের যারা প্রায় 5 কাঠা 10 কাঠা জমি করছে, তারা আসলে গরিব মানুষ। এই 5 কাঠা জমির উপরে তারা নির্ভরশীল। এখানে 50 মণ ধান হতো, এখানে 10 মণ ধানও হবে না। জমির পাশে বসে কাটতেছে তারা। আমি সকালবেলায় মাঠে যাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদেরকে আশ্বস্ত করি। আমরা একটা তালিকা করছি, ইউনিয়ন মহোদয়ের মাধ্যমে ডিসি স্যারের কাছে পাঠাবো। পাঠানোর পর তাদের পাশে কিছু করা যায় কিনা, তাদের জন্য কিছু করা যায় কিনা সেই চেষ্টা করি। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি এলাকাবাসীর। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।